এই দেখেন এটা কি দুপুরে রান্নার ব্যাপার, তাই আজকে গরুর মাংস রান্না করছি আলু দিয়া। দেখছেন, এই দেখেন গরুর মাংস, আর গরুর মাংসের সাথে এটা পাতলা ঝোল। আলুর পরিমাণ বলেন না বেশি, কারণ আলু ছাড়া গরুর মাংস মতো লাগে না, আমাদের বাচ্চারা খায় না। কিন্তু মাংসের পরিমাণও যেমন, আলুর পরিমাণ তার চেয়ে একটু কম দিছি, তারপরেও আছে মোটামুটি। দেখছেন, সেই তরকারি। আর তেল তেল কিন্তু কম দিছে এখানে, তেল একটু বেশি বাঁচতেছে, কারণ মাংস থেকে কিছু কিছু চর্বি আছে, চর্বির তেলটা হয়তো বা। আবার মনে করেন না কেউ, এটা কিন্তু আমি কোন বাজার থেকে নিয়ে আসছো? ওই মাংসটা বাজার থেকে নিয়েছি, কোথার থেকে নিয়ে আসছো? মাংসের দোকান থেকে। আচ্ছা বুঝছি, তো তুমি মাংসের দোকানে কোন মাংসের দোকান থেকে নিয়ে আসছো? কোন জায়গায়? এটা তো আমাদের এলাকার মাংস না মনে হয়। না, এলাকার মাংস পুকুর পাড় থেকে। পুকুর পাড় থেকে নিয়ে আসছো? ও, এটা আমাদের পুকুর পাড় থেকে নিয়ে বড় আসছে। জিনিসটা দেখাবো। বড় গরুর মাংস এটা, কারণ বড় গরুর মাংস আবার বেশি মজা লাগে। আর এটা আমরা একমাত্র জামাই খাবে, সবসময় খায়, তারপর শরীরটা হ্যাংলা পাতলাই থাকে। তার সাথে আছে চিংড়ি মাছ, এটা রান্না করছে। জানেন তো বাচ্চারা চিংড়ি মাছ পছন্দ করে, আর আজকে একটু বিশেষ করে আরেকজনের জন্য রান্না করছে। ও আমার লাইভের মধ্যে আইসা খাইতে চাইছে, তাকে পরে দেখাচ্ছি। এই যে এই হলো চিংড়ি মাছ ভুনা করছি, একটু ঝোল ঝোল। সাথে আছে এই যে আমার পোলাও, সাথে আরও তরকারিগুলো আছে, সেটা দেখাইতেছি। দেখেন আমার একমাত্র জামাই, সে খাবার বাতাছে, আর কার জন্য বাতাছে সেটাকে দেখাই। এই যে আমার ছোট ভাই রানা চলে আসছে, ওর খুব শখ। সেদিনটা আমার লাইভ এসে বলতেছে, আপু আমি চিংড়ি মাছ খাবো। তা আমি আজকে মাথায় রাখছি যে ও যখন আসবে আমি অবশ্যই চিংড়ি মাছ রান্না করব, তাই আজকে রান্না করছি, ও খাবে। তো ওর প্লেটটা আগে রেডি করো, ওকে আগে দিই। প্লেটটা কই? ওর প্লেটটা দাও, ও আগে একটু খাক, আগে চিংড়ি মাছ দেখাক, খাক, তারপরে গরু মাংস একসাথে দিয়ে দিব নাকি পরে? মুখ দেখো, মুখ দেখো না খায় কেমন হয়েছে অবশ্যই জানাবে। সেই টেস্ট, সেই মজা হয়েছে? সত্যি। ইয়াসিনের প্লেট, ইয়াসিনকে কি চামচ দিব? না, গরুর মাংস। আমি দুইটাই দুইটাই চাস তুই? এটা কেমন? গরুর মাংস দিয়ে খাবো, তারপর হচ্ছে ওই যে উল্টা পাল্টা, ওই আমি জানি এমন করার পরে সে গরুর মাংসটাই নিবে, কারণ গরুর মাংসটা খাইতে যাবে। দাও। ও আবার একদম সলিড মাংস ছাড়া খায় না, দিতে হলে একদম সলিড দিতে হবে। ও সলিড দিলে খুব পছন্দ করে। হ্যাঁ, নে খা। ওদের ইদানিং ছুটি হয় 1টা বাজে না, তার জন্য দুপুরে খাইতে পারতে, কিন্তু আমার বড় মায়েরটা আজকে নাই, খুব কষ্ট লাগতেছে। ওই যে টুনটুনি চিপারা দেখে। আসো এখানে, আসো আসো, পড়ার পেট বনা মুখ খাওয়া দেবো, আসো। দেখেন একমাত্র জামাই নিজের পোলাও নিজে বাড়ে, আবার নিজে বলে আমার। কি খাবা? এটা খাবা? তোমার শরীরে তো শক্তি নাই, ক্যালসিয়াম দরকার। দেখছেন কত বড় ক্যালসিয়াম ওকে দিয়ে দিব, তারপর কিন্তু শরীরে বলবেন পাতলা খানা ওরে খাওয়াই না। খাওয়াই ঠিকই, কিন্তু ওই মোটা হয় না, কিছু করার নাই। যেমনি আছি খুব ভালো আছি। কি ভালো আছো? কি ভালো আছো বলো? সবার থেকে ভালো আছে, শরীরও ভালো আছে, সবই ভালো আছে। কি গো তোমার দিতেছে, তুমি না করো না কে? ঠিক নাই, ভালো। দেখেন আমি মাংস রান্না করার পরে রাখছিলাম, রাখার পরে সে কি করছে, সুদা সুদা কতগুলা মাংস খেয়ে ফেলেছে। অত নেশা ও রান্না হলে ওর একটা মামার স্বভাব আছে, ওর মামা এরকম করে মাংস সুদা সুদা খাইতে। আমার বাসায় যখন আসতো আমার মামা শ্বশুর, সে এরকম করে উঠা উঠা মাংস খাইতো। ও সেই জিনিসটা পাইছে, ওর মধ্যে এই জিনিসটা কাজ করে, যখন খায় তখন আমার মামার কথা অনেক মনে পড়ে। কি খাবি? কিছু না। কেন বলবি না কেন? কি খাবি? পোলাও খাবো, পোলাও। ওলা না, তুই জানি কি চাইছ। এই যে রান্নাও খাইতেছে, দেখেন টুনটুনি খাইতে বসে। কি খাবা তুমি? হ্যাঁ, কি খাবা? এরে কি খাইতেছ বাবার সাথে? কি ক্যালসিয়াম ক্যালসিয়াম? ক্যালসিয়াম কারে কয়? নলির ভিতরে থাকে যেটা, এটাতে কয়। দেখি দেখি দেখাও। হ্যাঁ, খেয়ে ফেলছো? এটা তোমার খুব মজা লাগে? এই তো তোর বাবা নিয়ে বসছে, একটু খাবে, তুই খেয়ে ফেলতেছ না? এই যে আঙুলটা বের করে খাইতেছে, খাবার তুই দেখেন সেই টেস্ট, পোলাপানের মতন খাও খাও, কি টেস্টি খাও। এই যে চিংড়ি মাছ, যাকে বলি ইচা মাছ, আমরা সবাই ইচা মাছ বলি। এটা মাছ
হুম, আজকে খুব ভালো খাবার, খেতেও ভালো চিংড়ি মাছ লাগতেছে। তো বলতে পারি না, যে ইচ্ছা মাছ বলি। পোলাওটা মজা লাগে, তুমি পোলাওটা কেন খাবা না? পোলাও দেওয়া কেউ খায় না, এটা বাদ দিয়ে খায়। গরু মাংস শুনেন, মনে পোলাও মনে দেওয়া কিন্তু খায় না। বিসমিল্লাহ করছি, আবার বললেন না বিসমিল্লাহ করেন, কারণ জোর করে হাফ করে বলতে হবে এমন কোনো নিয়ম নেই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে একটু সাবধান, সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।